হ্যাঁ, লং জার্নির পর গাড়ি থেকে নেমে একটু হেঁটে যাচ্ছি। আমি চাইলে এটা গাড়িতে করে যেতে পারতাম, বাট খুব একটা আমার হাঁটা হয় না। ভাবলাম একটু হেঁটে যাই, এটা শরীরের জন্য ভালো হবে, যেহেতু আমার খুব একটাই হাঁটা হয় না বলতে গেলেই চলে। আর হাঁটাটা আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এক্সারসাইজ বটে। ও হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমি সেটাই প্রে করি সব সময় আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। রাস্তার দুপাশে ধান লাগানো হয়েছে আর দুপাশে সবুজে ঘেরা ভীষণ উপভোগ্য একটা নেচার ভিউজ। আমার তো ভীষণ ভালো লাগে এই ভিউজটা, বিশেষ করে গ্রামীণ এই সমস্ত ভিউজ এবং নেচার অল ভিউজই আমার অনেক ভালোই লাগে, আমি খুব এনজয় করি। তো অনেকটা পথ এগিয়ে আসছি, আস্তে আস্তে আমার সামনে একটা স্টোরি আসছে, তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মানুষ আমি একটাই, তবে ব্যক্তিগতভাবে আমার চরিত্রগুলো আলাদা আলাদা। কারো কাছে আমি গম্ভীর, কারো কাছে আমি বদমেজাজি, অনেকের কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ, আবার কারো কাছে খুবই মজার মানুষ। আবার কারো কারো কাছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষটাই এই আমি। আচ্ছা, যাই হোক, একটা মানুষ কখনোই অন্য একজন মানুষের কাছে সম্পূর্ণ ভালো হতে পারে না, বা তার সব গুণগুলো একটা মানুষের কাছে অপর একটা মানুষের কাছে কখনোই ভালো হয় না। তবে হ্যাঁ, কোনো না কোনো গুণ তার ভালো লাগে, তার খারাপ লাগে, মানে এক একজন মানুষের কাছে এক একজন হয়। সেটা আমার ক্ষেত্রে যেমন, আপনার ক্ষেত্রেও সেম, বা অন্য একজনের ক্ষেত্রেও সেম। এটা কিন্তু বাস্তব। তো যাই হোক, আমার ভালো লাগলো বিষয়টা, বাস্তবতার নিরিখে কথাগুলো, সেই জন্য আমি শেয়ার করেছি। শেষের দিকে এসে আরও কিছু কথা মনে পড়ল। পথ জানে পথের হদিশ, যায় বয়ে শান্ত নদী, পাহাড় খুঁজে একলা নদী, মেঘ ছুঁয়ে যায় আলতো আলো। এই বলতে বলতে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।